আসসালামু আলাইকুম। আজকে দেশি মোরগ রান্না করব, চলুন দেখে আসি। এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ। এখন আমি ভালো করে ভেজে নেব। সরিষার তেল দিয়ে রান্না করব। ভালো করে নেড়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। ভেজে নিলে আদা রসুন বাটার গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মশলাটা আপনার স্বাদ মতো দিয়ে দিবেন, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মোরগের মাংসগুলো দিয়ে দেব। মোরগের মাংসটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেশি মোরগ খেতে ভীষণ ভালো লাগে ভালো করে রান্না করলে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে নিলাম, বলক চলে এসেছে। এখন আবার ভালো করে নেড়ে চেড়ে দেব, তা না হলে নিচে লেগে যাবে। ভালো করে নেড়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিলাম। মাংসের থেকে পানি বের হয়েছে, এগুলা দিয়েই কষাবো আমি। ঢাকনাটা ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি নেড়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম অল্প একটু সুরা। এবার আমি নেড়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে নিলাম, বলক চলে এসেছে। নেড়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। এরপর আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম। ঢাকনাটা ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে নিলাম, তরকারিটা আমার হয়ে গেছে। নেড়ে দিচ্ছি। এখন আমি বাটিতে নামিয়ে নেব। অনেক সুন্দর কালার হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে।